রুচি যে এত নিচে এটা তো আমি ভাবতে পারছি না। গ্রামের একটা চাষা পোষা ছেলের সাথে তুই সারা জীবন থাকতে পারবি? এইসব ঘরে থাকতে পারবি? এসব ঘরে তো হাঁস মুরগিও থাকতে পারবে না। একটা কথা বলি শোন, আমার বন্ধু মনোরকে তো চিনিস, যে আমেরিকায় থাকে। হ্যাঁ চিনি। ওর ছেলে ডেভিড ও অনেক পড়াশোনা শেষ করে সে অনেক বড় চাকরি করে। সে আইটির উপর অনেক সফটওয়্যার তৈরি করে, অনেক টাকা ইনকাম করে। আমি আমি চাই, মনোহর আমাকে বলেছে ও প্রপোজ করেছে, আমিও খুশি। আমার মেয়ে আমেরিকায় যাবে, একটা লাক্সারিয়াস লাইফ লিড করবে। বাবা হিসাবে আমি খুশি হব না বল তুই? মনার তোর ছবি চেয়েছে এখনকার, আমি ওকে পাঠিয়েছি। ওর ছেলে বেবির অনেক পছন্দ করেছে তোকে। তোকে তোকে খুব শীঘ্রই বিয়ে করতে চায়। তুই চাষা পোষা ছেলেটাকে ছেড়ে দে, তুই আমেরিকা চলে যা। তুই এখানে কেন পড়ে থাকবি? এই জায়গা তোর জন্য না। তুই আমেরিকা অনেক ভালো থাকবি, আধুনিক দেশ। তুই আমেরিকা চলে যাবি। আপনার মেয়ে আমেরিকা যাবো ঠিকই, আর আপনি যাবেন সোজা উপরে। এই ছোট লোকের বাচ্চা, তোরা তো ডাকানো, তুই তো আমাকে ভয় দেখাস, তুই তো আমাকে খুন করবি। না বা আমি আপনার খুন করবো না। আপনার ইচ্ছা মতো যদি ডাইনা আমেরিকার ছেলেরে বিয়ে করে ফেলায়, তাহলে এই দাও দিয়ে আমি নিজের কল্যাণ নিজে আলাদা করে ফেলামু, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আপনার পুলিশে ধরবো, আপনার ফাঁসি হইব, এরপর আপনি যাবেন সোজা উপরে। আরে যা, তোর যা ইচ্ছা তাই কর। আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব, আর আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু আপনার কথা রাখবেন, আমিও আমার কথা রাখতেছি। এক কোপ দিয়ে আমি আমার কল্লা ফালা দিয়েছি। ডাইনা তুমি ভালো থাকো। তুমি কিছু করবে না আব্বু। আমি আলমগীরকে বিয়ে করছি, আমি ওর সাথেই সংসার করব, এখানেই থাকবো, গ্রামেই থাকবো। আমি ওই আমেরিকার ছেলেকে বিয়ে করতে পারবো না। আলমগীর চলো।